নাম বলতে পারি, ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আসসালামু আলাইকুম। এনায়েতুল্লাহ আব্বাসী মুখোমুখি তারা কি নিয়ে তর্ক বিতর্ক করছে, বলছে আপনাকে সবাই হেলিকপ্টার হুজুর বলে কেন। পরিপ্রেক্ষিতে এনায়েতুল্লাহ আব্বাসী বলছে মিজানুর রহমান সে নাকি সঠিক পথে নেই। তাহলে চলুন আমরা কথাগুলো শুনি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা এখন তাদের কথোপকথনগুলো একটু মনোযোগ সহকারে শুনি। আমাদের সমাজনীতিতেও নৈতিকতা, ধর্ম এবং নানা বিষয় নিয়ে নানা আলোচনা চলছে। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জনাব আল্লামা মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং দর্শক মন্ডলী যারা আছেন তাদেরকেও অভিনন্দন জ্ঞাপন করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু বুঝে নিতে চাই, অনেক কিছুর ইয়াও দিতে চাই। আপনার যদি কোনো প্রশ্ন আপত্তি থাকে আপনি সেটা জানাতে পারেন এবং আপনি উত্তর নাও দিতে পারেন। তো আমরা প্রথমেই আপনার থেকে শুরু করি, আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক। তাহরিকে খতমে নবুয়তের বাংলাদেশের আমির আপনি। আমাদের প্রশ্ন, এটাকে একটা আন্তর্জাতিক সংগঠন, পৃথিবীর আর কোন কোন দেশে এই সংগঠন রয়েছে? আমাদের তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের যুক্তরাজ্য শাখা আছে এবং এবং পশ্চিমবঙ্গ শাখাও আছে। যুক্তরাজ্য এবং পশ্চিমবঙ্গের শাখা রয়েছে, সুতরাং এটিকে আমরা একটি আন্তর্জাতিক সংগঠন এটির মধ্যে একটি বলতে পারি। জি আচ্ছা, আমাদের দ্বিতীয়, আমি এটি পরে আবার আপনার সাথে এটি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আমরা জানতে চাই যে আপনি 21শে ফেব্রুয়ারি শুক্রবার আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন সুন্নাহ বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব। এটা আসলে আপনি কি মিন করেছেন? এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার, জনাব সলিমুল্লাহ খান, সোহেল হাসান, জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা সহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে। এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে? না, আপনি হয়তো বা আমার বক্তব্য পুরোটা ভালো করে বুঝেননি। আমি আপনাকে উত্তর দিচ্ছি, তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিবেন বলে আশা করি। জি। প্রথম হচ্ছে যে আমি যে বলেছি হাতের স্বাধীনতা, এটা বলেছে রাখাল রাহা এবং ওই গালিবের ব্যাপারে, যারা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, আমাদের ইমানে আঘাত করেছে। আর যেহেতু আজকে 50 বছর যাবত এদেশের মুসলমান আলেম ওলামা সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাসফেমি আইন, যেন নাস্তিক তার নাস্তিকতা নিজে পোষণ লালন করবে, ধর্মনিরপেক্ষতাবাদী তার ধর্মনিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে, কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, ইসলামের বিরোধিতা করবে, আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না, প্রতিরোধ করবে না, বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি, তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কি তারা বুলেট আমাদের বুকে মানে। যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না, আর তারা বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে, তখন তো নিরুপায় হয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা বাস্তবায়ন করবই। আর সলিমুল্লাহ ফরহাদের ব্যাপারে আমি মৃত্যুদণ্ডের কথা বলিনি, আমি বলেছি সলিমুল্লাহ এবং ফরহাদ অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ভাবে মানুষকে, সমন্বয়কদেরকে বিপদগামী করছে। ওকে, আপনি কি আমাকে প্রশ্নটা করতে চেয়েছিলেন, সেটা কি করবেন? আমার আরেকটা প্রশ্ন রয়েছে ব্যাপারে। আপনাকে আমার প্রশ্ন যে আপনি তো এই বিষয়ে আমাকে মুখোমুখি আনলেন, কিন্তু রাখাল রাহা এবং গালেব তাদেরকে আপনি মুখোমুখি করলেন না কেন? এতদিন চলে গেল। আচ্ছা, আপনি কি এই প্রশ্নের উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না, আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি। আপনি একজন ইসলামী স্কলার, বিভিন্নভাবে আপনি হচ্ছে এই বিষয়ে আপনার যে মতামত, সেই মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন, সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি। জনাব সোহেল হাসান গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন। আমরা শুনেছি সোহেল হাসান গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন, যাকে গ্রেফতার বলা হচ্ছে। সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না। আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই, যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন।
সেই জন্য আমি আমি আশা করি যে আপনাকে আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি। হ্যাঁ, জনাব আব্বাসী, আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি? আচ্ছা, আপনি বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন? সেটাকে আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ করার ব্যাপারে? দেখুন আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে, কারণ আপনার নাম মহিউদ্দিন, আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, সেটার ব্যাপারে পরে আসছি। আপনি আমার শিক্ষক হিসেবে আপনি আমার একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে আমাদের নাকি। জি জি, সরি, আমি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি, আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি। দ্বিতীয় কথা হচ্ছে, উত্তরটা শুধু আপনাকে দিচ্ছেন, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 3টা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য 3 নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী, অবিশ্বাসী, বন্ডচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকে আমার মধ্যে রাখলাম। আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এটা আমি বুঝতে চাইছি। কারণ হচ্ছে যে অনেক, এটা আপনি আমাকে বলেন সেই আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারে? দেখুন, সেটাই বলছি। আমি আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না, কারণ আপনি মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে, ধর্মের সংস্কার। হ্যাঁ, পুনরুদ্ধার না, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে 1000 বছর আগে। অর্থাৎ ধর্মের পক্ষে যে কাজ করে, দিনের মৌলিক বিধানগুলোকে বাস্তবায়নে যে সচেষ্ট, সেজন্য আপনি আমার মধ্যে যদি আপনার নাম আর আপনার কাজে ভিন্ন হয়, তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফিক বা বন্যচরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশের সকল মুসলমানই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু 4 মাযহাবের 3 মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, 4 মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাব এবং হানাফি পূর্ববর্তী নয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না। দেখুন, আপনি দাউদ হায়দার এদেশে সে শাতেম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালি দিয়েছিল। তখন এদেশের তখন যে সরকার ছিল, তারা তাকে জামায়াতের বিদেশ পাঠিয়ে দিয়েছে। একই অবস্থা তাসলিমা নাসরিন, যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে, তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে, তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে 13 সালে যখন শাহবাগ চত্বর হলো, শাহবাগ চত্বরটা কেন হয়েছিল? সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য, না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ইসলামকে আঘাত করলো, তখন যে সরকার ছিল তাদেরকে শ্রুতি প্রতিরোধ করতে পারত। তারই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা আন্দোলনে নামলাম। সবাই ছিল সহনশীল, শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল। কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে, আমি তো উপস্থিত ছিলাম সেখানে, আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তো এইভাবে আমাদের ট্যাক্সে, আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার। আপনি কিন্তু আমার প্রশ্নটা, আমি জানি না আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি। আচ্ছা জি স্যার, বলেন। শাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে, কোনো শাস্তি নির্ধারণ করবে না, তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে, আমাদের তো আর করার কিছু থাকে না।
স্যার এই আইনকে যে হাতে তুলে নেবেন, এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন? কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছে শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন, বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে, কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন। সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করবো ডক্টর আব্বাস, আমি জানি না, মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন, মানে এবং আর কে আসেন এরকম? দেখুন, তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না, উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদভী সাহেব ছিলেন, অসংখ্য আলেম ওলামা ছিল। আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে, অতএব এই ফতোয়া আমি একা নই। আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয়। তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা, তার যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন, আমার সাথে ডিবেটে আসুন। আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে। আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার, আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না, কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে, কেউ আসলে ফতোয়া দিতে পারে কেউ দিতে পারে না, এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু শোনেন শোনেন কথা শোনেন, জি তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন নাজাত মাদ্রাসায়, আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অথবা সে যদি দেখুন, আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। আর আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়াত কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না, হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে, এটাকে সরানো সম্ভব হয় না, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষায় আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়
যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরো আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। এক, দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছে কিনা। সেই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায়? ভিডিওটি লং হয়ে যাচ্ছে, প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। সো যারা সমস্ত কথাগুলো শুনতে চান, মানে পরবর্তী পার্ট যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ পরবর্তীতে এই কথাগুলো আমরা বাকি কথাগুলো শুনব। ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।